হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 1:25, আর আমি 1:25 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকালবেলা একটু মুডটা অফ ছিল, খুব একটা ভালো ছিল না, তার জন্য কাজগুলো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট হয়েছে। তো তারপরে মাছ ছিল, মাছটা একটু বেলা করে ধুলাম, তারপরে ধুয়ে চান করে একদম কমপ্লিট হয়ে তোমাদের সামনে এসেছি। তার কারণ হচ্ছে রান্নাও কিন্তু কমপ্লিট হয়নি, রান্নাটাও আনকমপ্লিট হয়ে আছে। তো একটুখানি মানে শাক এনেছিল, পাট শাক, সেই পাট শাকটা রান্না করেছি, আর মাছ দিয়েই করেছি, চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছ দিয়ে করেছি। আর আজকের বাজার তো তোমাদের দেখানোই হয়নি, অবশ্যই তোমাদের দেখাবো। তো তার জন্য দেখো আমি একটু সাজুসুজু করেছি, মানে আজকে আমি শাড়ি পরিনি আর নাইটিও পরিনি, আজকে আমি চুড়িদার পরেছি, দেখতেই পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে চুড়িদার পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর আমি এখন থেকে আমি চুড়িদারগুলো পরবো, চুড়িদারগুলো পরে পরে চুড়িদার যেহেতু আছে আমার, তো পরে পরে তোমাদের সামনে আসবো, ঘরে রেখে তো লাভ নেই। তো যাই হোক, তো তার জন্য একটু সাজুগুজু করেছি। আবার ইউটিউবে কিছু ভিডিও করার ছিল, ইউটিউবে আমি ভিডিও করলাম। তো এখন আমি রান্না করতে যাব। রান্না বলতে ভাত আছে, ভাত হয়ে গেছে, সকালবেলায় হয়ে গেছিলো, তো সেটা আমি এখন শুধু একটু সবজি করব। আর আমি কিন্তু সকালে কিছু খাইনি আজকে, জানো, জানি না কেন, মনটা খুব খারাপ। আর দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে, আর ঘরে প্রচণ্ড গরম, জানো, প্রচণ্ড প্রচণ্ড গরম, যেটা ধারণার বাইরে। তো খেপির মতো থেকে কি হবে বলো, সাজুগুজু করে থাকলে অবশ্যই তোমরা বলবে না দিদিভাইকে দেখতে ভালো লাগছে, খেপির মতো লাগছে না। হ্যাঁ, তো শুনতে হবে না, তোমাদের কাছে অন্তত এসব শুনবো না। তো যার কাছে শুনি শুনি ঘৃণা লাগছে, দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, কি আর কি, ভুলে যাচ্ছি, বুঝলাম না, মনেই নেই, ভুলে গেলাম, দেখলে তো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম। আর আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, মাথাটা খুব মানে কেমন হচ্ছিল, ওই জন্য। আর আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি আমি। তার কারণ হচ্ছে কোনো কোনো দিন আবার 3 দিন 3বারও হয়ে যায় শ্যাম্পু সপ্তাহে, এই হচ্ছে ব্যাপার। আর দেখবে, তাহলে আজকে সবজিটা তোমাদের দেখাই নাকি, দাঁড়াও চুলটা একদম বেঁধে আসি। আর আমি কি করেছি জানো, আজ আমি কানের পরেছি, দেখো, বললাম না আজকের পর থেকে তোমাদের নতুন দিদিভাইকে দেখবে সব সময় সাজগোজেই দেখতে পাবে। তো আমি দেখে নিয়েছি, নিজের জীবনটাকে নিজেকেই বেছে নিতে হবে। হ্যাঁ, কাউরি আশায়, কাউরি ভরসায়, কাউরি টেনশনে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়ে লাভ নেই, ঠিক আছে? আর সত্যি কখনো চাপা থাকে না, জানো তো, ওগুলো ঠিক ফুটে বেরিয়ে আসে। তো কে কী আমার নামে বললো না বললো সেটা আমাকে মন খারাপ করে লাভ নেই। আমি আজ যে ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আমার মতো থাকবো, আমি সবসময় ফিটফাট থাকবো। আর তোমাদের কাছে আসবো তো ফিটফাট থাকবো না বলো, তোমরা না হলে আমাকে পছন্দই করবে না। না, তোমরা আমি সেজে গুজে থাকলেও তুমি বলবে, তোমরা বলবে যে না দিদিভাই আমাদেরই দিদিভাই, আর না সেজে থাকলেও বলবে দিদিভাই আমাদেরই দিদিভাই, তাই না বলো? তোমরা অন্তত আমাকে চিনবে। যাই হোক, প্রমাণ তো হবে না, তোমাদের কাছে যেহেতু দিনরাত থাকছি, মানে কাটাচ্ছি, গল্প করছি, তোমরা অন্তত আমাকে বলতে পারবে না খারাপটা, তাই না? রুচি হয় না, আমাকে দেখলে অনেকে রুচি হয় না, আমাকে দেখলে রুচি হয় না। এই কথাটা শোনার জন্য আমি অনেক দিন থেকেই ব্যাকুল হয়েছিলাম যে এই কথাটা কবে বলবে। যাই হোক, আমি একটু বসি। আর এখন একটু খিদেও পেয়েছে আমার, দেখি কি এনেছে। উম, বেগুন তো এনেছে, কী সবজি এনেছে দেখি, সেই হিসাবে সবজিটা কাটি, কেটে রান্না করি, তাহলে রান্নাটা হয়ে গেলে ঝামেলাটা থাকবে না। তো একবার ঠিক করেছিলাম দিয়ে চলে যাব বাড়ি, আবার ঠিক ভাবলাম যে না, আমার জন্য ভাবলে হবে না, এরপর থেকে আমাকে ছেলের কথা ভাবতে হবে। যাই হোক, সে তো কোনো অন্যায় করেনি, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি না, তার জন্য সব কিছু ভেবেচিন্তেই আবার তোমাদের সঙ্গে চলে এলাম। খুব মন খারাপ হচ্ছিল প্রচুর, ইদানিং কদিন থেকে আমার খুব মন খারাপ হচ্ছে, জানি না কেন হচ্ছে, জানি না, কিন্তু ইদানিং 2 দিন 3 দিন থেকে খুব মন খারাপ হচ্ছে, পাগলের মতো থাকতাম আগে। হ্যাঁ, তো আজকের থেকে দেখেছো আমাকে পরিবর্তনটা, এইভাবেই তোমাদের কাছে আসবো। অবশ্যই তোমরাও ভালো, মানে তোমাদেরও ভালো লাগবে, দিদিভাই এইভাবে ফিটফাট থাকবে, বেশ দিদিভাই যদি ফিটফাট থাকে আমরাও ভালো থাকবো, মনে হচ্ছে না বলো? তো এই হচ্ছে ব্যাপার, বহুত কিছু সহ্য করলাম, একদম বহুত কিছু কথা আমার লাইফে শুনতে হয়েছে,
যেগুলো কোনোদিনও ভাবিনি। যাই হোক, ওগুলো মাথা থেকে বের করে দেবো বলো, বের করে দিয়ে একদম তোমাদের মাঝে তো চলে এসেছি। তোমাদের মাঝে আমাকে একদমই বরাবরের জন্য রেখে দেবে, যেন দিদিভাইয়ের কোনো কিছু মনেই না পড়ে, সবসময় যেন আমাদেরকে নিয়ে হ্যাপি থাকে। আমি এটাই চাইছি, সবসময় তোমাদেরকে নিয়ে হ্যাপি থাকতে, সত্যি। তো ঠিক আছে, চলো রান্নাটা আগে শুরু করি। রান্নার সবজিগুলো কেটে নিই, যা যা আছে সমস্ত কিছু করে মাছটা ভাজতে হবে, নাহলে তো আবার খিদেতে পেট তো মানবে না বলো, পেটে তো খিদে লাগবেই। আর একটা কথা বলি তোমাদের, কাউকে যদি সামনের থেকে দেখাই আমি ওকে বিশাল ভালোবাসি, আর পেছন থেকে দেখবে বাস দেবে, পেছন থেকে দেখবে বদনাম করবে, এত বদনাম করবে পেছন থেকে, যেগুলো তুমি শুনলে পরে না তোমার গা শিউরে উঠবে। মানে এই লোকটা সামনে এক কথা বলে, পেছনে এত কিছু বলতে পারে। মানে আমি মাঝে মধ্যে ভাবি যে এগুলো মুখ দিয়ে কী করে বেরোয় কী করে, যে কেউ কাউকে যদি ভালোবাসে সে খারাপ, জানি সে খারাপ, ভালো না। হ্যাঁ, আমি ধরে নিলাম আমি ভালো না, আমি খারাপ, ঠিক আছে, আমি প্রচুর খারাপ, প্রচুর বাজে একটা মেয়ে, প্রচুর ফালতু একটা মেয়ে, আমি ভাবলাম আমি নিজেকেই খারাপ হচ্ছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি নিজেই ভালো না, নিজেই খারাপ। তো তা হওয়া সত্ত্বেও তার সঙ্গে তো আমার সারাটা জীবন টাইমটা কাটাতে হবে, তাহলে আমি পেছনে অন্য কাউকে কিভাবে এতটা ছোট করতে পারি অন্য কারোর সামনে, সেটা আমার মাইন্ডে তো কখনোই আমি মনে পড়ে না যে অত খারাপ খারাপ অত কিছু কথা বলেছি আমি কারোর কাছে, কিন্তু আমাকে শুনতে হয়েছে। কিন্তু যখন ওই কথাগুলো লোকের মুখ থেকে কিংবা অন্য কারোর মুখ থেকে যদি শোনা হয় যে এই কথাগুলো জানিস বলেছে, এই কথাগুলো জানিস বলেছে, তখনটা আমার খারাপ মানে লাগে। আর খারাপটা কাউকে হয়তো বোঝাতে পারি না, তাই না? তার জন্য নিজের মধ্যেই নিজের মনের মধ্যেই চেপে রেখে দিই, নিজের মধ্যে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করি। নিজেকে বোঝানোর, নিজেকে সামলে নেওয়ার বহুত চেষ্টা করি যে না থাক, কেউ যদি আমাকে নিয়ে কিছু বলে শান্তি পায় তো অবশ্যই সে বলতে থাকুক, তাই না? আর উপরবেলা যেহেতু একজন বসে আছে, সে অবশ্যই দেখছে, তাই না? সে শাস্তি দেওয়ার হলে সে অবশ্যই আমাকে দেবে। তো এরকম ব্যাপার। ঠিক আছে, চলো, মন খারাপ করছি, তো চলো দেখি কী কী আছে, সবজিটা কেটে নিয়ে চলো। চলো খেয়ে নিই, না হলে তার মন বসবে না। খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি, খাওয়া দাওয়া রান্না করিনি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আসছি। চলো, কটা বাজলো এখন? তখন তো একটা বাজে, বাবা 1:33 হয়ে গেল, 1:30 বাজে, পুরো পাকা 1:30 বেজে গেল, আর থাকা যাচ্ছে না। রান্না করে তারপর আসছি, রান্না করে না, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি, ভুল বলছি কেন। চলো, সবজি এনেছে হচ্ছে কাঁচা লঙ্কা ছিল না, বেগুন, বেগুনটা ভালো খাই তার জন্য এনেছে বেগুন। তো উচ্ছে আছে, উচ্ছে বেগুন পেঁপে সব কিছুই আছে। আর আলুটা বাড়ন্ত আছে, আলুটা আনতে বলেছিলাম, টমেটো এনেছে, আর হচ্ছে আর তো মাছ, ওটা সকালে এনে দিয়ে গেছে সব। উচ্ছেগুলো ভাজবো ভাবি, কিন্তু ভাজা হয় না। আর হয়েছে ইঁচড় এনেছে, ইঁচড় তো আমি এখন রান্না করবোই না, আলু নেই, ঠিক আছে। আর ইঁচড়টা নাকি আমি ভালো রান্না করতে পারি না, তো ইঁচড় আমি রান্না করবো না, নষ্ট হয়ে গেলেও রান্না করবো না, সেটা তোমরা সাক্ষী, তোমরা দেখতেই পাবে। তার কারণ হচ্ছে রান্না করি এত কষ্ট করে, তারপরে খাওয়া দাওয়ার পরে যদি বলে বাজে হয়েছে, ভালো হয়নি, এগুলো শুনে শুনে এখন আর ভালো লাগছে না, মনে হয় না যে কিছু রান্না করি, ওই জন্য দেখো না সব নষ্ট। একটা মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করবো এখন, আমার খুব মানে আমার খেতে ইচ্ছা করছে আজকে আর কি, মুগ ডাল মাছের মাথা দিয়ে। আর সকালবেলায় পাট শাক করেছিলাম। এই হচ্ছে আজকের মেনু এটাই। তো যাই হোক, 3:23 হয়ে গেল, এখন ভাত খাবো। জল তুলে নিয়ে এলাম, জল ছিল না, এখন ভাত নেব, অনেক টাইম হয়ে গেছে। চলো ভাতটা বেড়ে নিই, বুঝলে। ছেলে এসে কি খাবে কে জানে, ছেলে তো খেয়ে গেছে, অবশ্য ভাত খেয়ে গেছে, আবার আসলে তো খিদে পায়।
আজ এরা টিফিন করে দেওয়ার মতো সেরকম ছিল না, পয়সা দিয়ে দিয়েছি, বললাম যে কিনে খেয়ে নিতে দোকান থেকে কিছু কেক বিস্কুট, তা নিয়ে গেছে। অবশ্য ভাতটা বেড়ে নিই, দাঁড়াও। ভাতটা বেড়ে নিয়েছি, তার সঙ্গে কী নেবো, ও ভাত বেড়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি, দেখো এটা কি বাটা বলো তো, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, ধনে পাতা আর পেঁয়াজ, বাটা। খেয়েছি কখনো ধনে পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা আর পেঁয়াজ দিয়ে আমি আজকে বেটেছি। আর হচ্ছে এটা হচ্ছে সকালে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মানে ঝোল, পাট শাক, চিংড়ি মাছ আর পাট শাকের ঝোল করেছিলাম, এটা সকালে করেছিলাম অবশ্য। এটা দিয়ে ভাত খেয়ে গেছে, নিয়ে গেছে, আর ছেলেও খেয়ে গেছে স্কুলে, পাট শাকের ঝোল। আর একটা কি করেছি দেখবে, আর একটা করেছি হচ্ছে ডাল, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছি ডাল, অল্প করেছি, বেশি না। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, 3:30 যেহেতু বেজে গেছে। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে তারপরে খেয়ে একদম অস্থির হয়ে গেছি, একদম বসে পড়েছি খাটে। তো কটা বাজে জানো, 4:30 বেজে গেছে আজকে খেয়েছি 3:30 সময়, সেটা তো তোমাদের বললাম যে আজকে লেট হয়েছে, সব কিছুই আজকে লেট হয়েছে। তো কী করা যাবে, দেখো আমার জট্ট চয়েছে টোটে। ছেলেও স্কুল থেকে এলো, খেয়ে নিল। ও যখন স্কুল থেকে এসছে তখন আমি খেয়ে দিয়ে, তারপরে যে একজন ফোন করেছিল আমাদের অঞ্জলি, তো ওর সঙ্গে কথা বললাম, ওর সঙ্গে কথা বলতে বলতে একটু টাইম গেল। তারপরে বাসন ধুলাম, থালটা কেটে রাখ না, আবার এটা হয়েছে একটা বাসন। অবেলায় খাওয়া হয়ে গেছে না, আর অবেলায় খাওয়া হলে এরকমই হয় আমার। আজকে চুড়িদার পরেছি বলে ছেলে বলছে মা কোথায় গেছিলে, তারপরে কানেরটা পরেছি, চুড়িদার কানের পরেছি, তার জন্য বলছে মা তুমি কোথায় গেছিলে আজকে একটু সেজেছি না, তার জন্য বলছে কোথায় গেছিলে। সব সময় পাগলের মতো থাকি, সেজন্য ওরা চায় পাগলের মতোই যেন থাকে মা সব সময়। তুমি বলছো ওই যে এসেছিল কেউ আসে না, কেউ আসে না, ওটা তো কবে এসেছিল সেই কথা বলেছি, চাবি দিয়ে ভিডিও করেছি আজকে, দেখবি কি অবস্থা, কিছু পরা যাবে না, সাজা যাবে না, ফিটফাট থাকা যাবে না, কত কিছু। এখন কোথায় যাচ্ছিস খেলতে, মানে তোর কথা কি ছিল? রবিবার আর শনিবার যাওয়ার কথা। কালকে গেছিলি তো, খেলতে গেছিলাম, ঘুরতে গেছিলাম, মাঠ থেকে ঘুরে আসতে। রাতে আসিস কেন, খেলে একটু আগে আসতে পারিস না, খেলার দিন আসে স্যার, এগুলো ঠিক আছে। ও পিসি যেতে বলেছিল নারকেল আনতে, কালকে তো কালকে খেলতে হবে। ফ্যানটা থাক, গরম লাগছে, আমি এখন একটু শোবো, শুয়ে একটু রেস্ট নেবো খুব। কিটোটাই পড়ে যা, কোথায় নাকের কাছে কি হয়েছে, কিচ্ছু নাই, এই এটা তাড়াতাড়ি আসবি একটু,
মোটেও তাড়াতাড়ি আসিস না, সন্ধ্যার আগে আগে আসবি একটু। ঠান্ডা ছুটি পড়েছে তো যখন জলদি ভিজা ছুটি। একটু শুয়ে নি আগে, খেয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে 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 একটু গল্প করবো। তারপরে গরম পড়েও গেছে বলো, ফ্যান চালাতে হচ্ছে। আজকে এত লেট হলো না, মানে বোঝাতে পারবো না, এতটা লেট হলো। কি আর করা যাবে, সবাই বলে ছেড়ে দেবো ছেড়ে দেবো, ধরে কে রাখবে বলো? ধরে রাখার মানুষ নাই, ছেড়ে দেওয়ার মানুষ আছে, ছেড়ে তো দেয় না। হাতগুলো কি হয়েছে কি জানে, আগের থেকে লাল হয়ে যাচ্ছে। কদিন কাঠে রান্না করে মানে হাতের আর পায়ের কোনো যত্ন ছিল না, এত কষ্ট করেছি রান্না করেছি আমি, আমার তো কাঠে অভ্যাস নেই রান্না করার, তাও রান্না করেছি। কিন্তু তখন দেখেছি হাতগুলো এত কালি হয়ে গেছিলো, ফেটে গেছিলো, এখন একদম ঠিক হয়ে গেছে, সেটা নেই আর। আর কাঠে রান্না করলে তো একটু হবেই। আর এই যে জট্টুর সাথে পেয়েছে আমাকে, জীবনটা শেষ করে দিল জট্টুর সাথে। চুড়িদার পরে কিন্তু দারুণ মজা জানো, কাজ করেও মজা, সত্যি খুব মজা চুড়িদার পরে। ভুরুটা বেরিয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে, ভুরু প্লাক করতে হবে, পুরো বড় বড় হয়ে গেছে ভুরুগুলো, সাইড দিয়ে করতে হবে ভুরু প্লাক। চুড়িদারটা কেমন লাগছে, পরে ভালো লাগছে না? এটা অনেক দিনের চুড়িদার জানো, অনেক অনেক দিনের চুড়িদার। কিন্তু এই ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে একটা ফেরিওয়ালা আসে, ওর কাছ থেকে নিয়েছি। কত নিয়েছিল, 300 টাকা নিয়েছিল। এবার আর কটা চুড়িদার নিতে হবে, চুড়িদার নেই আমার, চুড়িদার নিতে হবে, ঢোলো ঢোলো চুড়িদার নিতে, বড়ো বড়ো চুড়িদারগুলো নেব, বলে ভালো লাগবে না? বড়ো চুড়িদারগুলো পরলে ভালো লাগবে, ওগুলো নেব। ঠিক আছে, একটু রেস্ট নিই, ঘুমাই। তোমাদের মতো মানে সঙ্গী যদি আমি আরও আগে পেতাম, তোমাদের মতো পরিবার যদি আমি আরও আগে পেতাম, কেন যে আগে, ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক। সব জিনিসের একটা সময় আছে বলো, আবার সব জিনিসের একটা সময় আছে, আবার সময় ছাড়া যদি সেই সময়টা কাজে লাগায় তাতে জীবনটা শেষ হয়ে যায়, তাই না? কিন্তু সময়ে কাজে লাগাতে হবে, তাহলে কাজ আছে, ঠিক না? ঠিক কি না? তো ঠিক আছে, চলো। আজকে কি রান্না করেছিলাম তো তোমাদের বললাম, আর মাছের মাথা 1 খণ্ড রেখে দিয়েছি, ওটা কালকে চচ্চড়ি রান্না করে দেবো। আর ইয়ে বাটাটা কি ঝাল হয়েছে বাবা, চিংড়ি মাছের যে মাথা ধনে পাতা দিয়ে যে বাটাটা করেছি না, বাটাটা প্রচণ্ড ঝাল হয়েছে, কি ঝাল লাগে, ঝাল লাগছে। আবার ছেলেও খেলে বলছে বা ঝাল হয়েছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা তোমরা কিন্তু দেখবে।
ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগতেই হবে। আমাকে যদি ভালোবাসো তাহলে ভিডিওটা ভালো লাগবে, তাই না বলো? ঠিক বলেছি না? তোমাদের এত মিস করি না মাঝে মধ্যে, প্রচুর প্রচুর। তো ঠিক আছে, চলো বাবা, টাটা।